আমার না খুব ভয় করছে। বিয়ের আগে কি এসব করা ঠিক হচ্ছে? এক্ষুনি কেউ যদি এসে যায়। আরে কেউ আসবে না, তুমি চিন্তা করছো কেন? আর ভয়ের কোনো কারণই নেই, ভয়ের কিচ্ছু নেই। উম উম আমি না তোমাকে ভীষণ ভালোবাসি, জানো তো, খুব ভালোবাসি আমি। বাবা, কি কাদা! রাই, এই রাই। আরে নবদা, তুমি কি করছো এখানে? এই তো নিম গাছ, নিম পাতা পাড়ছিলাম, আজকে নিম বেগুন হবে। তুই কেমন আছিস? আমি তো ভালো আছি। তা নিম পাতা নিয়ে কি করবে তুমি? নিম বেগুন হবে, নিম বেগুন ভাজা খাবো। কেমন আছো তুমি? আছি, ওই একই রকম আর কি। তা তুই কেমন আছিস বল? ভালো আছি। তা এই এলি বুঝি তুই শহর থেকে? হ্যাঁ গো, এই বাস স্ট্যান্ডে নামলাম। ভাইয়ের আসার কথা ছিল, আচ্ছা, এখনো আসেনি। তা অনেক বছর পর এলাম তো, আমিও ভাবলাম যাই একটু গ্রামটা দেখতে দেখতে হেঁটে হেঁটেই চলে যাই বাড়ি। তো বেশ, তো চল না, আমি তো যাচ্ছি তোর সাথে, চল। চলো। সত্যি রাই, তোর সাথে যে আর কোনোদিন দেখা হবে এটা আমি ভাবতেই পারিনি, বুঝলি? তোর সঙ্গে দেখা হলে না মনের ভিতরে একটা ভীষণ শান্তি পাই রে আমি। শান্তি পাও? কেন সত্যি, বলো তো? কি বলবো, তোর সঙ্গে দেখা হলেই না একটা মনের ভেতরে আনন্দ উপভোগ করি, সেটা স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসে। হাসিও না আর। বিয়ে করেছো? বিয়ে? এবার তো তুই হাসালি। বিয়ে কেন? যাকে করব বলেছিলাম সে তো আমাকে রেখে পালিয়ে গেল শহরে। নবদা, তোমায় একটা কথা বলতে এলুম। বল। আমি না শহরে যাচ্ছি, জানো তো। তাই নাকি? সে তো হ্যাঁ, খুব ভালো। শহরে যাচ্ছি মানে আমি চলে যাচ্ছি। আমি কিন্তু এবার গেলে আর আসবো না। সে কি রে? হ্যাঁ, ওই আমার তো, তুমি তো জানো আমার খুব শহরে যাওয়ার ইচ্ছে। আর বাবা আমার জন্য একটা ছেলে দেখেছে, একটা পাত্র দেখেছে বাবা। ওই শহরে কি মিলিটারিতে নাকি কোথায় চাকরি বাকরি করে। তা আমাকে ওইখানে বিয়ে দিয়ে দেবে। আর একবার চলে গেলে তো জানোই তো, আর আমি আসবো না। শোনো না নগদা, তুমি না আমার উপর রাগ করে থেকো না কিন্তু। হ্যাঁ, তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেবে কিন্তু, একদম রাগ করে থাকবে না, বুঝেছো? কি গো, ঠিক আছে আমি এখন চলি, আমার মেলা কাজ পড়ে আছে। হ্যাঁ, একা একা কি আর বিয়ে করা যায় রে পাগলি? সত্যি তুমি বিয়ে করনি এখনো? না রে, আমি সত্যি বিয়ে করিনি। কেন কারণ, করনি? কারণটা কি জানিস? আমি যে তোকে ভালোবেসেছিলাম সেটা স্বতঃস্ফূর্ত ভাবে, আর এই রকম আমি অন্য কাউকে ভালোবাসতে পারতাম না। তুমি আমাকে এখনো এত ভালোবাসো, কিন্তু তুমি তো জানতে আমার বিয়ে হয়ে গেছে। জানি, আমি সব জানি। 10 দিনও সংসার করতে তুই পারিসনি বিয়ের পর।
আসলে কি জানিস রাই, তুই না কি করেছিস বলতো, তুই শহরে যেতে চেয়েছিলি, কিন্তু শহরের ছেলেকে তো বিয়ে করতে চাসনি। আমাদের সবারই জীবনের পথে চলার সময় দুটো রাস্তা খোলা থাকে, দুটো পথ। তুই যে পথটা বেছে নিবি সেই পথেই তো তোকে এগিয়ে যেতে হবে। তুই ওই পথটাই নিয়েছিলি বেছে, আমি আবার এই পথটাই বেছে নিয়েছিলাম। তাই তোকে না পেয়েও আমি একাই থেকে গেলাম সারা জীবন। তোর মুখ, তোর সেই সব মধুর স্মৃতি আমাদের, সেগুলো নিয়েই আমি সারা জীবন কাটিয়ে দিলাম, বুঝলি। কিন্তু আজ বুঝি আমার প্রকৃত শান্তি লুকিয়ে আছে গ্রামের মেটো পথের গন্ধে। আমি সত্যি এখানকার মানুষদেরই ভালোবাসতে চাই। আমি আজও চাই গ্রামের কোনো এক রাখাল ছেলের প্রেমে ডুব দিতে। আমি সত্যি শান্তি চাই। যেমন 20টা বছর আগে আমার জীবন ছিল, আমি সত্যি চাই। যাক রাই, তুমি যে এটা বুঝতে পেরেছো, তোমার মনের কথাটা যে আজকে বলতে পেরেছো, এতেই আমি খুব খুশি। তুমি সত্যি আমাকে আগের মতন ভালোবাসো রাই? সত্যি আমি ভালোবাসি নবদা। তুমি যদি চাও তাহলে আবার নতুন করে আমার সঙ্গে তুমি জীবন শুরু করতে পারো। আমার হৃদয় এখনো তুমিই আছো, তুমিই ছিলে, তুমিই থাকবে। তুমি সত্যি বলছো নবদা? হ্যাঁ, আমি সত্যি বলছি রাই। আমার জীবনে আর কেউ ছিলও না, আসবেও না, আসেও নি কোনোদিন। আমরা আবার আমরা নতুন করে শুরু করতে পারি, আবার শুরু করতে পারি নতুন করে। এই দিদি, কি হয়েছে ভাই, হ্যাঁ তুই কাউকে দেখলি? আমি কার সঙ্গে কথা বলছিলাম। না, এখানে কেউ নেই তো। তুই কোথায়? তুই দেখিসনি কাউকে? না, বাড়ি চ, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি তো তোকে নিতে যাচ্ছিলাম ওর রাস্তায়। চ। কি হয়েছে তোর? হ্যাঁ,
ভাই আমি না ওই হ্যাঁ বল। ওই নিমাইদা হ্যাঁ তোকে যে অঙ্ক করাতো হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়েছিল। কি বলছিস? নিমাইদা তো কবে মরে গেছে। হ্যাঁ কি বলছিস? কি বলছিস তুই? এই তুই গাই তো। এই, কি বলছিস রে? আমি ওর সঙ্গে তো কথা বলছিলাম। তুই এই রাস্তা দিয়ে একা একা এলি কেন? হ্যাঁ? হ্যাঁ? আমি জানি না ভাই, কেউ মরে গিয়েও মরে যায় কিনা, তবে মরণও তো সোজা নয়, মরেও মানুষ বেঁচে রয়, সে আজও বেঁচে আছে।